রেকর্ড রান করে জেতা হলো না রংপুর রাইডার্সের, জেতা হলো না গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয় শিরোপা। আগের দুই দেখায় দুটিতেই জয় পাওয়া রংপুর ফাইনালে হারাতে পারল না স্বাগতিক গায়ানাকে। যেন হেসে খেলে শিরোপা নিজেদের করে নিল ইমরান তাহিরের দল। তাদের দেয়া পাহাড় সম টার্গেটের কাছে যেন পাত্তাই পায়নি সোহান সৌম্য মেয়ার্সরা, গড়তে পারেনি কোনো প্রতিরোধ। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা রংপুর রাইডার্স ফাইনালে এসে দেখল বড় ব্যবধানে হার। ফাইনাল জিততে হলে রেকর্ড করতে হতো রংপুর রাইডার্সকে, করতে হতো টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কিন্তু 197 রান করতে যেভাবে ব্যাট চালানো দরকার ছিল তা করতে পারেনি রাইডার্সরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় মাত্র 6 রানে রান আউট হয়ে ফিরেন রংপুর ওপেনার ইব্রাহিম জাদরান। 14 বলে 13 রান করে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে কাইল মেয়ার্স ফেরেন 10 বলে মাত্র 5 রান করে বোল্ড হয়ে। আর পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে রংপুর মাত্র সংগ্রহ করতে পারে 32 রান। সোহানরা পড়ে যান চাপে। সেই চাপ কমানোর চেষ্টা করেন সাইফ হাসান এবং ইফতিখার আহমেদরা, দুজন মিলে করেন 71 রানের জুটি। তবে নিজেদের মাঝে ভুল বুঝাবুঝিতে 41 রানে রান আউট হয়ে ফেরেন সাইফ, আর এতেই পরাজয়ের আরো কাছে চলে যায় রংপুর। তবে সাইফ আউট হলেও নিজের ব্যাটটা ঠিকই চালু রাখেন ইফতিখার, তবে তা শুধু কমিয়েছে হারের ব্যবধান। 46 রানে ইফতিখার আউট হলে ওমরজাই, সোহান, অঙ্কন কেউই গড়ে তুলতে পারেননি তেমন কোনো প্রতিরোধ। ফলে হার নিয়েই শেষ করতে হয় টুর্নামেন্ট। এর আগে প্রথম ইনিংসে চার্লস গুরবাজের জুটিতে গায়ানা পেয়েছিল 196 রানের বড় সংগ্রহ। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। টসে হেরে প্রথমে বল করা রংপুর রাইডার্সের শুরুটা হয় বেশ ভালো। কাইল মায়ার্সের করা প্রথম ওভারে আসে মাত্র 4 রান। যদিও কামরুল রাব্বির করা ইনিংসের দ্বিতীয় ওভারে 2টি বাউন্ডারি আসলে সেই ওভার থেকে আসে 11 রান। ওমর জায়ের করা তৃতীয় ওভারে আসে মাত্র 5 রান। চতুর্থ ওভার করতে বল হাতে আসেন দলের সেরা বোলার খালেদ আহমেদ, আর এসেই খালেদ ভাঙেন গায়ানার ওপেনিং জুটি, ফেরান 5 রান করা এভিন লুইসকে। পাওয়ার প্লেতে করা খালেদের সেই ওভার থেকে আসে মাত্র 3 রান। যদিও পঞ্চম এবং ষষ্ঠ ওভারে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পাওয়ার প্লের শেষ 2 ওভারে আসে 27 রান। ফলে প্রথম 6 ওভারে 1 উইকেট হারিয়ে গায়ানার সংগ্রহ দাঁড়ায় 50 রানের। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে চার্লস গুরবাজ জুটি। খালেদের করা নবম ওভারের শেষ বলে গুরবাজ ছক্কা হাঁকালে দুজনের জুটি পার করে 50 রানের মাইলফলক। ইনিংসের প্রথম 10 ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় 88 রানের। 11তম ওভারে নিজের 50 আদায় করে নেন ওপেনার জনসন চার্লস। পরের বলেই দলও পৌঁছে যায় 100 রানের মাইলফলকে। এই দুজনের ঝড়ো ব্যাটিং বার্তা দেয় বড় সংগ্রহের। সৌম্য সরকারের করা 14তম ওভারে দুজনের জুটি পার করে 100 রানের মাইলস্টোন। গুরবাজও পৌঁছে যান ব্যক্তিগত 50 রানের ঘরে। 66 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন জনসন চার্লস। 67 রানে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজও। তবে দুজন আউট হবার আগে করে গেছেন যা করার, গায়ানাকে দিয়ে গেছেন শিরোপা জয়ের মতো সংগ্রহ। সোহানের দ্রুতগতির স্টাম্পিংয়ে হেটমায়ার 0 রানে ফিরলেও 17তম ওভারেই গায়ানা পৌঁছায় 150 রানের মাইলফলকে। সময়ের সঙ্গে সঙ্গে আরো বড় হয় সেই ইনিংস। ফলে রংপুর রাইডার্স পায় পাহাড় সম এক টার্গেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।